খেতে টেস্টি হলে কি হবে, যাতে একদম ছেঁচড়া। তবে কি আর আসে যায়, যাতে জাতপাত সব ভুলে যাবেন, খালি পড়ুক না একবার পাতে। সত্যি বলছি, সব থেকে ভালো ছেঁচড়া হবে। সর্ষে বাটার সাথে থাকুন তবে, তাহলে হাতের কাছে যে কটা সবজি পাবেন নিয়ে নিন। তবে হ্যাঁ, পুঁই শাকটা অবশ্যই লাগবে কিন্তু। এর সাথে আমি নিয়েছি কুমড়ো, বেগুন আর আলু। আপনারা চাইলে আরো সবজি অ্যাড করতে পারেন, যেমন শিম, পটল, ঝিঙে এইসব। সবার প্রথমে পুঁই শাক দিয়ে কাটা শুরু করুন। বেশি কুচি কুচিও করবেন না আর একদম বড়ও রাখবেন না। আর মোটা ডাঁটাগুলো দুফালি করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আর শাকটা আমরা আলাদা করে ভাপাবো না, ডাইরেক্ট ইউজ করব। যদি আপনারা চান জল দিয়ে ভাপিয়ে নিতে পারেন। আমি যে শাকটা এনেছিলাম ওটা একদম পরিষ্কার ছিল, তাই আর আলাদা করে ভাপাইনি। তারপর বাদ বাকি সব সবজিগুলো এক এক করে কেটে নিতে হবে। আলুটা বাদে সব সবজিগুলো কিউব সাইজ করে কেটে নেবে। তবে আলুটা কিউব সাইজে কাটলে হবে না। আলুটা ঠিক যেমন আমরা মাছের ঝোলে ইউজ করি, একটু মোটা ভাব রেখে লম্বা লম্বা করে ঠিক ওরম ভাবে কেটে নিতে হবে। আলুর শেপটা এরম থাকলে তবেই রেসিপিটা একদম ট্র্যাডিশনাল লুক পাবে। এরপর মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে নুন মাখিয়ে ছেড়ে দিন আধ ঘন্টা মতো। তাহলে খাওয়ার সময় কাঁটাগুলো খেতে মিষ্টি লাগবে, পানসা লাগবে না। দেখুন, ছেঁচড়ায় অনেকে মাছের তেল দেয়, আবার অনেকে দেয় না। তবে আমার মতে এই রেসিপিতে মাছের তেল ইউজ করাটা একটা আলাদাই ফ্লেভার অ্যাড করে। আর শুধু মাছের মাথা দিয়ে করলে রেসিপিটা অতটা রিচ হবে না। তবে মাছের তেল দিলে রেসিপিটা এক্সট্রা রিচনেস পায় আর ডিশটা আরো লেয়ার্ড লাগে। তাই মাছের তেল এখানে অপশনাল না, অবশ্যই ইউজ করতে হবে যদি একদম অথেন্টিক ছেঁচড়ার ফ্লেভার পেতে চান। আচ্ছা, এরপর মাছের তেলটাতেও ভালো করে নুন মাখিয়ে সাইড করে দিন। এখন একটু সর্ষে বেটে নিতে হবে। এখানে অল্প লাগবে বলে আমি আর সর্ষে বাটিনি, সর্ষে গুঁড়ো ইউজ করেছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান তাহলে সর্ষে পেস্ট করে নেবেন বা বেটে নেবেন। দেখুন, এখানে সর্ষে বাটাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তবে আমি সর্ষে বাটা দেবো, কারণ এখানে মাছের তেল দেওয়া হবে, যেটা রেসিপিটাকে হেভি করে দেবে। এখানে যদি অল্প করে সর্ষে গুঁড়ো বা সর্ষে বাটা ইউজ করা হয় তাহলে রেসিপির টেস্টটা হেভি থেকে শার্পনেসের দিকে টার্ন নেবে। ফলে রেসিপির মধ্যে মাছের তেলের অতিরিক্ত ফ্লেভারটা পাবেন না, ওই টেস্টটা দেখবেন পুরোটা ব্যালেন্স হয়ে যাবে। তাই চেষ্টা করবেন সর্ষে বাটাটা ইউজ করতে। এরপর সব সবজিগুলোকে এক এক করে আলাদা আলাদা করে ভেজে নিতে হবে। সব সবজি একসঙ্গে দিয়ে ভাজবেন না কিন্তু, না হলে সব সবজি ডিপ ফ্রাইয়ের বদলে কম বেশি করে সিদ্ধ হয়ে যাবে। কারণ সব সবজির ওয়াটার কন্টেন্ট আলাদা আলাদা হয়, সেম হয় না। ফলে সবজিগুলো একসঙ্গে ভেজে ফেললে সবজির অথেন্টিক টেক্সচার গুলো ডিশে মেনটেন হবে না। তাই সব সবজি আলাদা আলাদা করে ডিপ ফ্রাই করে নেওয়াই ভালো। সব সবজি ভাজা হয়ে গেলে মাছের মাথাটা ভালো করে ভেজে নেবে। আর ভাজার সময় পারলে একটু খুন্তিতে করে ভেঙে দেওয়ার চেষ্টা করবেন। সাথে মাছের তেলটাও ভালো করে ভেজে নিতে হবে। সব ভালো করে ভাজা হয়ে গেলে এবার তেলে ফোড়নের জন্য দিন শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। এরপর একটু নেড়ে চেড়ে কুচানো পেঁয়াজ দিয়ে নাড়তে থাকুন। পেঁয়াজ অল্প করে দেবেন, বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই, কারণ এখানে আমার গ্রেভি চাই না, জাস্ট ডিশটাকে ঠিক করার জন্য অল্প করে পেঁয়াজ দেবো। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে এরপর আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। এরপর সবার প্রথমে মাছের মাথাটা দিয়ে দেবেন, কারণ আগে মাছের তেল আর মাছের মাথার যে আঁশযুক্ত গন্ধ সেটা রিলিজ করতে হবে। তারপর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আগে পুঁইশাক দিয়ে রান্না করতে করতে শাক থেকে জল ছেড়ে দিলে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর সব সবজিগুলো দিয়ে রান্না করতে থাকুন। সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে গেলে ডিশটাতে একটু মাখা মাখা ভাব আনার জন্য একটু ময়দা ছড়িয়ে ভালো করে মিক্স করে নামিয়ে নিন। আজকের মতো সব ঝামেলা শেষ হলেই হলো। খেয়ে আমায় বলুন কেমন লাগলো, মোটামুটি নাকি বেশ?